নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি, যেটা আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন, আবার রাতের ডিনারের জন্যও বানাতে পারেন। তাছাড়া বাচ্চার এবং অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন কিভাবে আজকে আমি এই টিফিনটা বানিয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য এক বাটি আমি সুজি নিয়েছি। সুজিটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন ওই এক বাটি যে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি জল নিয়েছি। সুজির সাথে আমি জলটাকে ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে এটাকে ঢেকে এখন রেখে দেবো এক সাইডে মিনিট 5-7 জন্য। আর এদিকে আমি বেশ খানিকটা নিয়েছি ফ্রেশ পালংয়ের পাতা। এই পাতাটাকে এখন আমি জলে ভাপ দিয়ে নেব। পালংয়ের পাতাটা ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, মিনিট খানিক ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এখানে পালংয়ের পাতাটা আমি মিনিট খানিক জলে ফুটিয়ে নিয়েছি, আর ফোটাবো না। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এখন এই পালং পাতাগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, এখন এটা ঠান্ডা হতে দেব। সেই ফাঁকে আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি, এটাকে ভেঙে নেব। এখন ডিমটাকে একটা কাঁটা চামচে সাজিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ডিমটাকে একটু সময় নিয়ে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকেও এক পাশে সরিয়ে রাখলাম। এদিকে আমি জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন জলটা টেনে নিয়ে সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই সুজিটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। সেই সঙ্গে এখানে পালংয়ের পাতাটাও দেব। আমি এই পালংয়ের পাতা থেকে জলটাকে নিংড়ে বার করে দিয়েছি। এখন ঢেকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, পালং আর সুজির একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আর মিক্সি জার ধুয়ে নিয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, সেই সঙ্গে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ খানিকটা গাজরটাকে আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন নিয়েছি অল্প একটু আদা, এই আদাটাকেও ছোটো গ্রেটারে গ্রেট করে দেব। এবার দেব পরিমাণ মতো লবণ। এখন সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম। আর দেওয়ার জন্য নিয়েছি 2 চামচ আটা। আর সবশেষে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই মতোই হবে। এখন আমি টিফিনগুলো তৈরি করে নেব। তৈরি করার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড তেল। এখানে খুব বেশি তেল দিতে লাগবে না, অল্প একটু তেল দিলেই হয়ে যাবে। আমি তেলটা চাড়িয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা আরেকটু গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে এক হাতা করে ব্যাটার নিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাতার নিচ দিয়ে এইভাবে একটু চাড়িয়ে বড় করে নিতে হবে। আজকের এই রেসিপিটা ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। চাড়িয়ে বড় করে নেওয়ার পর 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর দেখুন উপরটাতে খুব সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উল্টে অপর পাশটা ভাজার জন্য দিয়ে দেব। আজকের এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। তাছাড়া বাচ্চাদের এবং অফিস টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন।
অপর পাশটাতেও আমি এইভাবে একটু চেপে চেপে মিনিট খানেক ভেজে নিব। তো এখানে আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। আর তেল দিতে লাগবে না, আমি ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। আর আপনারা তো দেখতেই পেলেন কত অল্প তেলে এই রেসিপিটা বানানো হয়ে যায়। খেতে এতটাই টেস্টি হয়, 2-3টে খেলে পেট ভরে যাবে, কিন্তু মন ভরবে না, মনে হবে আরও খাই। একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আবারও একটা আমি তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, এদিকে একটা পাত্রে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের শসাটাকেও এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কাটাকে এইভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বিট লবণ, আর দেবো 1 চামচ চাট মশলা, আর দেবো টমেটোর সস। এখানে আমি লঙ্কা ছাড়া পেঁয়াজ আর শসার সঙ্গে মিশিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, এখন এক পাশে সরিয়ে রাখবো। এদিকে এইগুলো আমার একে একে সবকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা একটা নাস্তা আমি নিয়ে নিয়েছি। এখন শসা আর পেঁয়াজের মিশ্রণটা আমি এক সাইডে এইভাবে দিয়ে দেব, দিয়ে অল্প একটু কাঁচা লঙ্কা দেবো। তবে যারা কাঁচা লঙ্কা খেতে পারে না তাদের জন্য এটা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে এটাকে এখন রোল করে নিয়ে মুড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটা সুস্বাদু নাস্তা। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটা রেডি করে নিয়েছি, বাকিগুলো এইভাবেই তো রেডি করে নেব। এইভাবে আবারও একটা আমি রেডি করে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে সকালবেলা কিংবা রাতে ডিনারের জন্য এইরকম একটা নাস্তা বানিয়ে নেবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।